আমার চ্যানেলে স্বাগতম। সবাইকে নমস্কার। আজকের ভিডিওটি আমার বেসিক নিয়মাবলী জানানোর জন্য। তো এইগুলোকে পণ বলে। পণ কিন্তু প্রথম চাল দু ঘর যায় এবং কোণে থাকা যে কোনো ঘুঁটি ক্যাপচার করতে পারে। তো বোর্ডের পয়েন্ট বা পণের পয়েন্ট হচ্ছে 1। এবার ঘোড়া সম্বন্ধে বলি। ঘোড়াই একমাত্র ঘুঁটি যে টপকে আসতে পারে এইভাবে। এটা কিন্তু 4 নাইটস গেম। এটা ঘোড়ার পয়েন্ট হচ্ছে 3 এবং ঘোড়া কিন্তু আড়াই ঘর সব ডায়াগোনালেতেই যেতে পারে এবং আড়াই ঘরের মধ্যে যে ঘুঁটি থাকবে তাকে কিন্তু ক্যাপচারও করতে পারে। ঘোড়ার পয়েন্ট হচ্ছে 3। এবার বিশপ সম্বন্ধে বলি। বিশপ কিন্তু কোনাকুনি, যে ঘরের বিশপ সেই ডায়াগোনালি কভার করবে কিন্তু কোনাকুনি যাবে। বিশপের পয়েন্ট হচ্ছে 3। এবার আমি নৌকা বা রুক সম্বন্ধে বলি। রুক হচ্ছে পাশাপাশি এবং সোজাসুজি সব ডায়াগোনালেতেই যেতে পারে এবং ঘুঁটি ক্যাপচারও করতে পারে। ধরুন এই পজিশনটা আছে, রুক কিন্তু এইখানে চলে আসতে পারে বা ফাঁকা যত দূর আছে প্লাস চিহ্নটা রুকের ক্ষেত্রে মনে রাখবেন। সোজাসুজি এবং পাশাপাশি রুক কিন্তু ঘোরাফেরা করে এবং রুকের পয়েন্ট হচ্ছে 5। এবার সবথেকে পাওয়ারফুল ঘুঁটি কুইন সম্বন্ধে বলি। কুইন কিন্তু যতদূর ফাঁকা কোনাকুনি এবং সোজাসুজি সব ডায়াগোনালিতেই যেতে পারে। কুইনের পয়েন্ট হচ্ছে 9। ঠিক আছে, কুইন বা আমরা বাংলায় এটাকে মন্ত্রীও বলি। এবার ক্যাসলিং সম্বন্ধে বলি। ধরুন আপনার এই পজিশনটা আসলো, এবার আপনি ক্যাসলিং কিন্তু এইভাবে করবেন কিং সাইড। এটা হচ্ছে কিং সাইড ক্যাসলিং এবং হোয়াইটও এখানে ক্যাসলিং করে নিল। এটাও কুইন সাইড ক্যাসলিং। এটা কিং সাইড ক্যাসলিংই হলো হোয়াইটের ক্ষেত্রেও। কুইন সাইড ক্যাসলিংটা আপনাদের আমি দেখাচ্ছি। আগের পজিশনটাই নিয়ে যাই। ধরুন কুইন সাইড এই ওপেনিংটা হলো, এই যে এইটা হলো কুইন সাইড ক্যাসলিং। এক্ষেত্রে অবশ্যই রাজাটা বি ঘরে খেলবেন। ব্ল্যাক এবং হোয়াইটের ক্ষেত্রে এটা বি ঘরে খেলে নেওয়াই বেটার, কারণ এখানে যদি বিশপটা কোনোভাবে এই ঘরে বসে যায় তখন এটা ফর্ক লেগে যায় কিং এবং কুইনের মধ্যে এবং একটা দামি পিস কুইন এটা কিন্তু চলে যায় গেম থেকে। তো এই হচ্ছে ক্যাসলিংয়ের নিয়ম। এবার আপনাদের এনপাসা সম্বন্ধে বলি। যদি হোয়াইটের কোনো ঘুঁটি বা ব্ল্যাকের কোনো ঘুঁটি, হোয়াইটের মনে রাখবেন 5th ঘর এবং ব্ল্যাকের ক্ষেত্রে 4 নম্বর ঘর বা 4th ঘর। এই যে ধরুন এই পজিশানটা এলো, এবার যদি ব্ল্যাক ডাইরেক্ট এখানে 2 চাল খেলে ওপেনিং করে, এবার কিন্তু হোয়াইটের রাইট থাকবে এটাকে ডাইরেক্ট ক্যাপচার করে নেবো। এটাকেই এনপাসা বলে বেসিক্যালি, আর কিছুই ব্যাপার নয়, না বোঝার মতো কোনো ব্যাপারই নয়। এবার ধরুন ব্ল্যাকও এখানে যদি এগিয়ে আসে 4th ঘরে, আমি কিন্তু এখানে যদি ডাইরেক্ট তুলে দিই, ব্ল্যাকেরও রাইট আছে, এটাকে এইভাবে ক্যাপচার করে নেব। এটাই বেসিক্যালি এনপাসা। তো আশা করি মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিভাবে খেলবেন, কিভাবে ওপেনিং করবেন, সে সম্বন্ধে ভিডিও আমি আরও পরে আনবো। তো বেসিক্যালি ফোকাস রাখবেন এই যে ইডি এবং ইডি ঘরের 4টে সেন্ট্রাল স্কোয়ার। এই স্কোয়ারগুলোতে যদি আপনি ভালোভাবে মজবুতিভাবে এখানে কোনো পিস বসিয়ে ফেলতে পারেন বা এই ঘরে যদি আপনার টার্গেট থাকে, তাহলে কিন্তু গেমে আপনার আধিপত্য সবসময় থাকবে। এই 4টে ঘরেই বেসিক্যালি মানে এই 4টি ঘরেই হচ্ছে মেন খেলার মধ্যে। এই যে ধরুন ই ঘরের 5th ঘর এবং ডি ঘরের D4 এবং D5 ঘর। আচ্ছা, ঘর সম্বন্ধে বলি। দাবার প্রত্যেকটা ঘরের কিন্তু নাম আছে। তো নাম এটা অনেকের কনফিউজড হয়, অনেকেও বুঝতে পারে না এটা কী। দেখবেন অনেক সময় চ্যাম্পিয়নশিপে এরা চাল দিয়ে লেখে, কী লেখে সেইটাই হচ্ছে বলবো এই ভিডিওতে। ধরুন আমি এটা ই ঘরের পণটা 4th ঘরে চাললাম, তো এই চালটার নাম হবে E4। ব্ল্যাক এখানে রিপ্লাই করলো সি ঘরের পণটা 5th ঘরে, তো এটা চালটার নাম C5।
E4 এর এগেনস্টে ব্ল্যাক দিল C5, এটা সিসিলিয়ান ডিফেন্সের একটা চাল। এবার ধরুন নাইটটা আপনি F ঘরের 3 নম্বর ঘরে, F ঘরে 3 নম্বর ঘরে খেললেন, তো এটা সিম্পল নাম হবে নাইট F3, যেহেতু নাইটটা F ঘরে 3তে বসেছে, তো সেই জন্য এটা নাইট F3। এবার ধরুন কুইনটা ব্ল্যাক খেললো কুইন A5, কুইনটা A5 এসে বসলো, সেই জন্য চালটার নাম হলো কুইন A5। কিউ A5, এই চালটার ক্ষেত্রে ব্ল্যাক লিখবে কিউ A5, ঠিক আছে। চালটা যেমনই হোক, মানে এটা আমি বোঝানোর জন্য বলছি যে কিভাবে চাল লেখে বা কিভাবে 64টা ঘরেরই কিন্তু নাম আছে, ঠিক আছে। তো বেসিক্যালি আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এটাকে অ্যাকচুয়ালি অ্যালজাব্রিক নোটেশন বলে। এটা প্রত্যেক দাবার বোর্ডেতে দেখবেন লেখা থাকে, নাম্বারিং করা থাকে, এই জন্যেই যাতে প্রত্যেকটা চালের নাম মানে বোঝা যায় আর কি। তো এটা যদি এবার আমি দিই, বিশপটা বসলো কোথায়, C4-এ, এটা বিশপ C4, সিম্পল ব্যাপার, কোনো কিছু আহামরি ব্যাপার নয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তো খেলবেন কিভাবে, খেলবেন ধরুন আপনি অ্যাজ এ হোয়াইট আছেন, আপনি E4 দিয়ে খেলা ওপেনিং করতে পারেন। ব্ল্যাক এখানে E5 দিল, আপনি এখানে নাইট F3 খেললেন, ও এখানে নাইট F6 খেললো, আপনি এবার বিশপটা C4-এ খেললেন। এটা ইটালিয়ান গেম, এটা কিন্তু খুব একটা হেভি অ্যাটাক তৈরি হয়। আপনার কিন্তু সবসময় টার্গেট আছে এই দিকের F7 পনে, F7 পনকে টার্গেট করে খেলাই সবসময় হোয়াইটের জন্য ভালো, এবং ব্ল্যাকের ক্ষেত্রে F2 পনটা। এবার ধরুন ব্ল্যাক এখানে বিশপটা ডেভেলপ করলো, আপনি এখানে পনটা এখানে তুলে ডার্ক স্কোয়ার বিশপটা ওপেন করলেন, ও এবার এখানে নাইট F6 খেললো, এবার আপনি বিশপ দিয়ে নাইটটাকে পিন করে দিলেন। তো বেসিক্যালি কি হলো, এবার নাইটটা কিন্তু উঠতে পারলো না। এবার আর একটা পিস দিয়ে যদি আপনি নাইটটাকে টার্গেট করেন এবং নাইটটাকে খাওয়ার চেষ্টা করেন, সেটাই আপনার জন্য ভালো একটা অ্যাটাক তৈরি করে দেবে।